দীর্ঘ ২০ বছর পর ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে প্রকাশিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের গেজেট। আগামী ৩ দিনের মধ্যে শপথ নেওয়ার কথা রয়েছে নবনির্বাচিত সংসদ সদস্যদের। তবে রাজনীতির মাঠে বেশ কৌতূহল রয়েছে বিএনপির সরকারের মন্ত্রী সভা নিয়ে। বিএনপির শীর্ষ নেতাদের কাদের দেখা যাবে কোন চেয়ারে? শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন আগে ঘোষিত জাতীয় সরকার গঠনের পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ বিরোধী যুগপথ আন্দোলনে থাকা শরিক দলগুলোর নেতাদের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আজকের ভিডিওতে রয়েছে বাংলাদেশের জন্য চমক। কে হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি? অনেকের মনে প্রশ্ন। আজকের এই ভিডিওটি দেখলে সবার চোখ পরিষ্কার হয়ে যাবে। রাষ্ট্রপতি পদে কে আসছেন? আসলে কি দেশ সামলাতে পারবেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং মন্ত্রী পরিষদে কার কার নাম রয়েছে, কে কে মন্ত্রী হতে যাচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। এদিকে বিএনপি পাশ করার পর তারেক রহমান কি দেশ চালাতে পারবে নাকি পারবে না? সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। দীর্ঘ ২০ বছর পর ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে প্রকাশিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের গেজেট। আগামী ৩ দিনের মধ্যে শপথ নেওয়ার কথা রয়েছে নবনির্বাচিত সংসদ সদস্যদের। তবে রাজনীতির মাঠে বেশ কৌতূহল রয়েছে বিএনপির সরকারের মন্ত্রী সভা নিয়ে। বিএনপির শীর্ষ নেতাদের কাদের দেখা যাবে কোন চেয়ারে? শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির এক সদস্যের বরাতে বলা হয়, আগামী মন্ত্রিসভা নিয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে বেশ আলোচনা হচ্ছে। এর মধ্যে কয়েক দফার বৈঠকে আলোচনায় কিছু নাম উঠে এসেছে। এক্ষেত্রে ক্লিন ইমেজের নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২-১ দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। বিএনপি সূত্র বলছে, সর্বোচ্চ আসনে সংসদ সদস্য থাকায় সরকারি দল হিসেবে এবারের সংসদে যাবে বিএনপি, আর সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আগামীর রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে দেখা যেতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়া সংসদ স্পিকার হতে পারেন ডাক্তার আব্দুল মঈন খান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব নিতে পারেন মির্জা আব্বাস। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে সালাউদ্দিন আহমেদকে। এছাড়া ২০০১ সালে বিএনপির সরকারে বাণিজ্য মন্ত্রী ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। আর শিক্ষা মন্ত্রণালয়ে দেখা যেতে পারে ANM এহসানুল হক মিলনকে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি এককভাবে ২১২টি আসনে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। শুক্রবার বেলা ১২টার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। ১৮ তারিখের মধ্যেই মন্ত্রিসভা হবে, এটা ঘোষণা হয়েছে। আমরা ধারণা করি ১৬ বা ১৭ তারিখই হয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে হচ্ছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। রাষ্ট্রপতি কে হচ্ছেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভাবনা। গঠনের প্রক্রিয়ায় তাদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। সে অনুযায়ী মন্ত্রিসভায় শরিকদের প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কক্সবাজার এক আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কী ধরনের মন্ত্রিসভা গঠন করছে তা জানতে জাতিকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই সরকার গঠন হতে পারে।
মন্ত্রিসভার শরিক দল থেকে কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিবুর রহমান পার্থ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, অর্থ মন্ত্রণালয়ের জন্য আলোচনায় থাকা রেজা কিবরিয়া এবং টেকনোক্র্যাট কোটায় বিবেচনায় থাকা 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। প্রধানমন্ত্রীর শপথের পরই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু হবে এবং এর আকার নির্ধারণ করবে বিজয়ী দল।